नमस्कार बंधुरा आमार चैनल टुकुस किचेने आपनादेर स्वागत। बंधुरा आज के खूब सहज पद्धतिते मैंगो फिरनी रेसिपि निये एसेछि। तबे छोट्ट एकटा अनुरोध, यदि यूट्यूब थेके देखे थाकले ताहले चैनलटाके सबस्क्राइब करे नेबे और फेसबुक थेके देखले ताहले पेजटाके एकटु फलो करे नेबे। तो फिरनी करार जोन्नो सबार प्रथमे लागबे दूध। एखाने आमि 500 ग्रामेर दूधेर देखाच्छि। प्रथमेई दूधटाके भालो करे फुटिये निते हबे। एई देखुन सुंदरभावे फुटे एसेছে। तारपरे किन्तु एर मध्ये देब गोविंदभोग चाल। सेटा देब 4 चामचे गोविंदभोग चालके 2 चामचे दूध दिए धुए निয়েছি आगे चालटाके। तारपरे मिक्सि जारेर मध्ये एकटुखानि बेटे निয়েছি। बेटे निয়েছি बोलते एकटु दाना दाना रेखेছি, खूब बेशी करे फाइन करिনি। गोविंदभोग चाल निয়েছি আর এটা বেটে আমি এর মধ্যে মিক্স করছি। মিক্স করার সময় খেয়াল রাখবেন বন্ধুরা, একটু কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যাওয়ার ভয় থাকে। ওই জন্য এটা দিয়ে আর আঁচটাকে একটু মিডিয়াম করে নিচ্ছি, যাতে দুধটা না শুকিয়ে যায়, চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আর এটা বেশি কিছু করতে লাগবে না। এখন এটা একটুখানি ফুট দিতে দিতে যখন ঘন হতে লাগবে, তখন তার মধ্যে কিছু দেব ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস যদি না ইচ্ছে করে তাহলে নাও দিতে পারেন, তবে আমি এখানে একটুখানি কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি। মিক্স করে ওটাকেও ভালো মতন একটুখানি ফুটাবো। একদম খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় বন্ধুরা, একদম সময় লাগে না। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যায়। তারপরে দেখুন, এই দেখুন কতটা একদম ঘন মতন হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবো, এবার কিন্তু যখন চালটা মনে হবে সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু চিনিটা দিতে হবে। আর এখানে আমার হাফ কাপ লেগেছে চিনি। মিষ্টিটা একটু নিজেদের মতন করে নিতে পারেন, কম বেশি। আর অনেক সময় যদি আম টক থাকে বা আম দেখেই করবেন, মিষ্টি আমটাই নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফিরনিটা খেতে দারুণ হয়। তবে আমি এখানে দুটো আমের কিন্তু পিউরি বার করে রেখেছি। আর একটুখানি এর মধ্যে আমি কালার আনার জন্য দিয়েছি কেশর। আর যদি কেশর হাতের কাছে না থাকে তাহলে ফুড কালার ইউজ করতে পারেন। আমি সামান্য একটু বাড়িতে কেশর ছিল, তাই জন্য এর মধ্যে দিলাম। এটা না চাইলে স্কিপ করতে পারেন। একটু কেশরটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটাতে ফুটাতে এখানে যে দুটো আম রেখেছিলাম পিউরি করে, সেটাকেও দেখিয়ে দিচ্ছি। পিউরি আম মানে দুটো আমের পাল্প বার করে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি, তারপরে আবারও কিন্তু ওটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে কী হবে বন্ধুরা, একদম দেখবেন ফিরনিটা স্মুথ হবে। আর যদি কোনো রকমের আমের মধ্যে একটু সুতো বা দানা থাকে কিছু, সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর আমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটুখানি হালকা হাতে এটাকে নাড়বে, আর আঁচটাকে একদম লো করে দেবে, নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তবে এখানে কিচ্ছু হবে না বন্ধুরা, যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে। আর এখানে একটুখানি কালার আনার জন্য আমি আরও একটুখানি ফুড কালার দিলাম, কারণ একটু রঙটা ফ্যাকাশে লাগছিল। তবে রঙটা যদি না দিতে চাই তা কোনো ব্যাপার না, স্কিপ করতে পারেন। আমি এটা কালার আনার জন্য দিলাম। আর ফ্লেভারের জন্য তো কেশর দিয়েছিলাম। আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি, সেটা আমার বলা হয়নি। একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আমের পিউরিটা দিয়েও কিন্তু এটাকে একটু 5 থেকে 7 মিনিট ফুটাবো, এর বেশি কিন্তু ফোটাবো না। তারপরে এটা ঠান্ডা করে যেই বাটিতে রাখতে চান সেই বাটিতে রেখে একটুখানি ফ্রিজের মধ্যে ঠান্ডা করে এটাকে খেতে পারেন। ঠান্ডা করে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগে বন্ধুরা। আর একটা ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই দেখুন ফিরনিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি একটা কাচের বাটির মধ্যে এটাকে বার করে নিচ্ছি। আর বার করে 2-3 ঘন্টার জন্য এটাকে আমি ফয়েল পেপারে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আপনাদের কাছে হাতের কাছে যদি মাটির ভাঁড় বা মাটির হাঁড়ি থাকে তাহলে ওর মধ্যেও কিন্তু রাখতে পারেন, তবে আমার কাছে ছিল না, তাই জন্য আমি এইভাবে কাচের বাটিতে রেখেছি। আর কিছুটা ড্রাই ফ্রুট এরমভাবে চপ করে রেখেছিলাম, ওটাকে উপর দিয়ে গার্নিশ করে দিলাম। বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। একদম এটা ফ্রিজে 2-3 ঘন্টা রেখে বন্ধুরা সার্ভ করুন, দেখবেন কত দারুণ লাগে খেতে। নতুন একটা ডেজার্ট বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার হলেও এই আমের সিজনে খেয়ে দেখুন। ধন্যবাদ।